নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। চলে এসেছি আজ কমেন্ট নিয়ে। শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ গল্পে কমেন্ট করার জন্য এবং আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করার জন্য। যারা কমেন্ট করেননি তাদেরকেও বলবো অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। কথা না বাড়িয়ে শুরু করি আজকের কমেন্ট পর্ব। আজ যারা যারা কমেন্ট করেছেন তাদের সকলকে প্রথমে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। শ্রদ্ধা দাস কমেন্ট করছে, তুমি তো একটা থিম শুরু করেছিলে এই মাস থেকে তোমার প্রতিটা গল্পের জন্য, তা সেই থিম অনুযায়ী গল্প দিচ্ছ না। আমি তাকে উত্তরে লিখেছি, হ্যাঁ ঠিকই বলেছ, সব গল্পেই আবেগ থাকে, তবে প্রতিটা গল্প আমি একটু আলাদা করে বলেছি, কারণ এতে আবেগ আর মনস্তত্ত্বের দিকটা আরো গভীরভাবে ফুটে উঠেছে। চরিত্রের মানসিক টানাপোড়েন, তাদের ভেতরে দ্বন্দ্ব, এইসবকে আমি প্রাধান্য দিয়েছি, তাই একে আবেগ ঘন মনস্তাত্ত্বিক বলেছি। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা কমেন্ট করার জন্য। মিলি RMB ক্রিয়েশন লিখেছে আমাকে, বৈশাখী মাতৃদিবসের শুভেচ্ছা নিও, তোমার কাজ সুন্দর হচ্ছে বোন, আরো ভালো ভালো গল্প আমাদের উপহার দাও, এই দাবি রইল। ধন্যবাদ মিলিদি, অবশ্যই তোমার দাবি রাখার চেষ্টা করব। বন্দনা চক্রবর্তী কমেন্ট করেছে, দারুণ লাগলো, থ্যাংক ইউ বন্দনা দি। শ্রমণা বাড়ি লিখছে, অসম্ভব সুন্দর, দারুণ, প্রতিটা গল্প মনোমুগ্ধকর, গল্প লেখা ও বলার কোনো তুলনা নেই, দারুণ দারুণ, থ্যাংক ইউ শ্রমণা, অসংখ্য ধন্যবাদ। রূপশ্রী ঘোষাল লিখছে, তবে আপনার গল্প খুব ভালো লাগে আমার, রোজ শুনি, ভালো থাকবেন। আর বলুন আপনার বাড়ির ওখানে গরম কেমন? এখানে প্রচণ্ড গরম, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গাতেই প্রচণ্ড গরম, কারণ এটা গরমেরই সময়। আর দিনের বেলায় গল্প রেকর্ড করতে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে গরমে, কারণ আমার এসি নেই বা এয়ার কুলারও নেই, সুতরাং আমাকে দরজা জানালা বন্ধ করে গল্প রেকর্ড করতে হয়। কাজেই প্রচণ্ড অস্বস্তি হচ্ছে শরীরে গল্প রেকর্ড করতে গিয়ে। আজকেও খুব শরীর খারাপ লাগছিল, তাই আজকে কাজটা করতেও পারিনি। অরূপ দাস লিখছে, দিদি গল্পটা খুব রোমাঞ্চকর পূর্ণ। আচ্ছা, প্রফুল্লর মা কি ছেলেকে একবার দেখতে আসতে পারতো না? এমনও কি যখন মারা যায়? এবার গল্পের চরিত্র সে ছিল, যেই মুহূর্তে লিখেছি ওই মুহূর্তে সেই রকম মন মানসিকতা দিয়ে লিখেছি। আর একটা কথা বলি, যে গল্পটি গতকাল পোস্ট হয়েছিল পিসির ছেলে, সেই গল্পটির সঙ্গে অনেকটা বাস্তবিক চরিত্রের মিল আছে এবং আমার চোখের সামনেই সেটা দেখা। তার সাথে কিছুটা কল্পনা মিশ্রিত করে আমি আমার মতো করে তৈরি করেছি সম্পূর্ণ গল্পটি, অবশ্যই কিছুটা তথ্য নিয়ে। এইবার শিখা কুনারা লিখছে, এত গল্পের ভিতরে আপনার সবচেয়ে ফেভারিট গল্প কোনটা আর কেন জানতে চাই। আচ্ছা, শিখাদিকে বলি, আমার প্রত্যেকটা গল্পই আমার ব্যক্তিগত রচনা যেহেতু, তাই সবকটা গল্পই আমার কাছে ভালো লাগে। মোটামুটি আমি নিজে যেই কাজটা করে শান্তি পাই, সেই গল্পটা আমার কাছে সব থেকে বেশি আনন্দের হয়ে ওঠে। কিছু কিছু ক্ষেত্রে গল্প লেখার সময় আমার অডিয়েন্সদের কথা চিন্তা করে কিছু কিছু জিনিস যুক্ত করতে হয়। অনেক সময় সেগুলো দেবার আমার কোনো ইচ্ছে থাকে না, তবুও আমাকে দিতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে সেগুলো দিয়ে আনন্দ পাই, আর এভাবেই গল্প লিখি। সুতরাং আমার কাছে আমার প্রত্যেকটি গল্প ব্যক্তিগতভাবে ভালো লাগে, কারণ এগুলো আমি নিজে মস্তিষ্ক থেকে তৈরি করি, তো সেই কারণে। তবে ধন্যবাদ কমেন্ট করার জন্য। এইবার আশিস কোয়েল লিখছে, সুন্দর ভিডিও, থ্যাংক ইউ। সৌভিক বাইন লিখছে, মায়ো মামি পার্ট 2 কবে আসবে? আচ্ছা, ওই গল্পটা আপাতত আমি লিখছি না, আশা করি আর লিখবো না, কারণ ওই পার্টটা অনেকদিন আগেই চুকে গিয়েছে। নতুন করে যদি কিছু সৃষ্টি করতে হয় অবশ্যই তৈরি করব সেই সংক্রান্ত বিষয় নিয়ে। মিতালি চক্রবর্তী লিখছে, না গো, সুন্দর হচ্ছে গল্পটা, শুরু থেকে আজকে পর্যন্ত সব গল্প। অন্য কারোর মাইন্ডে তো এত সুন্দর গল্প তো ভালো কথা, মানুষের জন্য ভালো কথা ও আসে না। আচ্ছা, মানে অন্য কোনো লোকের মাইন্ডে সুন্দর কথা তো ভালো কথাও আসে না। আচ্ছা, ভালো
ভালো বিচারও আসে না সমালোচনা ছাড়া। আচ্ছা, থ্যাংক ইউ মিতালি এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমি অনেক দিন ধরে আমার গল্প শোনো আর কমেন্ট করো, তাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমার মেয়েও ভালো আছে। শ্রদ্ধা দাস লিখছে, আচ্ছা দিদি একটা কথা বলছি, কিছু মনে করো না। আরজিকর কাণ্ডে আরো দু একটা গল্প লেখো না, মানুষের মনে ঝড় তুলতে। আরজিকর কাণ্ড ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গিয়েছে, সুতরাং মানুষের মনে আমার কলমে ঝড় তুলে কোনো লাভ নেই। যারা ঝড় তুলেছিলেন তারাও ঝড় এখন থামিয়ে দিয়েছেন, কারণ বিচার ব্যবস্থার কাছে আমাদের কোনো হাত নেই। তাই এই বিষয়টা নিয়ে আমি বেশি আর কথাও বলতে চাই না। আর সঠিক বিচার ভুল বিচার এইসব বিষয়ে সমালোচনা করাটা আমার খাটে না। এটা সম্পূর্ণ যাদের ক্ষেত্রে ঘটেছে তাদের ব্যক্তিগত বিষয়। আমি সেই বিষয়ের উপর ভিত্তি করে লিখেছিলাম সেই সময় ঘটনাটা যখন ঘটেছিল, কিন্তু এখন সম্পূর্ণ ব্যাপারটাই ঠান্ডা হয়ে গিয়েছে একদম। তার মানে এই নয় যে আমার কলম থেমে থাকবে, আমি অবশ্যই লিখব। প্রতিবাদী গল্প লিখতে আমি খুব পছন্দ করি, তবে বিষয়বস্তু সেটা আলাদা হবে। থ্যাংক ইউ সো মাচ সকলকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আর সবাই সবার মনের কথা আমাকে জানিয়েছো বলে আরও একবার ধন্যবাদ দিই। এইভাবে কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষাটা ঠিক কীরকম, আর আমি সেরকম কাজ করে উঠতে পারছি কিনা। আগামীকাল আরও একটি নতুন ধরনের গল্প আসছে, ঠিক বিকেল 3টে চলে আসবে গল্পের শর্ট ভিডিও, এবং রাত 11টায় সম্পূর্ণ গল্পটি আপনারা শুনতে পাবেন। আর হ্যাঁ, আমি বলেছিলাম একটা প্রশ্ন পর্ব চালু করব, তার ভিত্তিতে আমি কিছু প্রশ্নও করেছিলাম। সেই প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হচ্ছে না, তবে আজকে এই মুহূর্তে আমি যে কটা প্রশ্ন পর্বের পোস্ট করেছিলাম সেইগুলো যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নামটা বলার চেষ্টা করছি। প্রথমত আমি গতকাল লাল নাইটি নিয়ে প্রশ্ন করেছিলাম, এই গল্পের নায়িকার কার সাথে সম্পর্ক ছিল। তাই অনেকেই উত্তর দিয়েছেন, তার মধ্যে বেশিরভাগই উত্তরটা দিয়েছেন কিন্তু কমেন্ট করেননি। যারা কমেন্ট করেছেন তারা হলেন শ্রদ্ধা দাস, আর একজন হলেন অভিজিৎ মোদক, আর বাদবাকি সবাই স্ক্রিনেই উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে অনেকেই সঠিক উত্তরটা দিয়েছেন। আর তারপরে আমি ভোগের খরিদ্দার নিয়েও একটা প্রশ্ন করেছিলাম যে এই গল্পে সমাজের কোন নৃশংস পদ্ধতির কথা বলা হয়েছে, সতীদাহ, বাল্যবিবাহ নাকি ধাদিচা চুক্তি। এইখানেও যারা যারা উত্তর দিয়েছেন তারা যেহেতু আমি এটা ভোটিং করেছিলাম, ভোটিংয়ে উত্তর দিয়েছেন। আর লিখে যারা মন্তব্য করেছেন তাদের মধ্যে অভিজিৎ মোদক, বন্দনা চক্রবর্তী এবং সোহাগ জোয়ারদার। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য এবং সঠিক উত্তর দেবার জন্য। বারোয়ারি বউটা নিয়ে অনেকদিন আগেই আমি পোস্ট করেছিলাম, আর সেইখানে যারা যারা কমেন্ট করেছেন তাদের প্রত্যেকের একটা স্ক্রিনশট আমি কিন্তু পোস্ট করেছিলাম। আশা করি আপনারা দেখেছেন, আর অবশ্যই অসংখ্য ধন্যবাদ উত্তর দেবার জন্য। আজকেও প্রশ্ন থাকবে গতকাল রাতের পিসির ছেলে গল্পের ওপর বেস করে, অবশ্যই উত্তর দেবেন। আর এইভাবেই গল্পের শেষে, মানে যেই দিন গল্প আপলোড হবে না সেই দিন আমি তাদের নামটা অবশ্যই ঘোষণা করে দেব। সবাই খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আগামীকাল দেখা হচ্ছে আবার নতুন আরও একটি গল্পের সঙ্গে। সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।